আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি আল্লাহর রহমতে। আশা করি আপনারাও ভালো আছেন। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আর আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন ব্লগটা শুরু করা যাক। আর এখন যে ব্লগটা শ্যুট করা হচ্ছে এটা হচ্ছে ফালাক এবং ফালাকের পাপা বাইকে আছে, আর ওরা যাচ্ছে মোহাম্মদপুর টাউন হলে আপনার বার্গার আনার জন্য। আমরা বিকেলের নাস্তা বার্গার করব। আসলে অনেক দিন ধরে বলা হচ্ছে বার্গার খাবো, কিন্তু খাওয়া হচ্ছিল না। তো আজকে অবশেষে যেহেতু সৈকত বাসায় আছে, একটু কাজের ফাঁকে সময় করে বার্গার এনে খাওয়াচ্ছে। আসলে তার আমরা যেয়ে খেতে পারবো না, কারণ আমার ছোট বেবি রয়েছে, তো সেজন্য নিয়ে আসছে। আর আমরা ইউটিউবে ফুড রিভিউ দেখেছিলাম টাউন হলের বার্গারের, তো সেখানেই যাওয়া হচ্ছে। পরে যাওয়ার পর দেখা যায় যে দোকানের ফুড রিভিউ দেওয়া হয়েছিল সেই দোকানদার নেই। তো এখন কি করা হবে, পাশের দোকান ছিল আশেপাশে, সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। তো এর জন্য আমি বললাম যে আমার একটু ব্লগটা তৈরি করে নিয়ে এসো, আমি আপনাদের সাথে শেয়ার করবো আর কি, সেজন্য বলেছিলাম। আর আপনাদের এর আগে ব্লগে বলেছিলাম বা দেখিয়েছিলাম আমার ছোট মেয়ে ফাতেহা আর আমি বারান্দায় বসে আমরা গল্প করছিলাম মা মেয়ে। আর আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড ওরা গেল বার্গার আনার জন্য। তো এই হলো কথা। আর বিকেলবেলা বলেছিলাম যে বার্গার আনবে, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আসলে নিয়ে আসছে, আমরা খাওয়া দাওয়া করছি, ভিডিও করা হয়েছে, কিন্তু আমি সেই ভিডিওতে অ্যাড করতে পারিনি সময়ের কারণে। তো ভাবলাম আজকের ভিডিওটার সাথে আপনাদের সাথে অ্যাড করে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। আর যার যার বার্গার খেতে মন চাচ্ছে তা অবশ্যই ফাস্ট ফুডে যেয়ে খেয়ে নিতে পারেন। আমার মতো যারা রয়েছেন তারা ঘরে এসে খাবেন, যাদের ছোট বাচ্চা রয়েছে। আর যারা বড় হয়ে গিয়েছে বাচ্চারা বা টিনেজাররা রয়েছে তারা কিন্তু যে শপে খেয়ে মজা করে খেয়ে আসতে পারবে। তো আমিও একদিন হব, খেতে পারবো, যেতে পারবো আমার যখন ছোট রাজকন্যা বড় হয়ে যাবে তখন। তো যাই হোক, বাইরে বের হতেই বা ঘুরতে কান্না ভালো লাগে, আমারও খুবই ইচ্ছে করে, কিন্তু এখন ছোট বাচ্চা যেহেতু আছে তার কথা চিন্তা করে বের হচ্ছি না, বাসায় থাকার চেষ্টা করছি। আর বাহিরের পরিবেশে তো ওকে নিয়ে যাওয়াটা, তারপর ওকে ঘুম পাড়ানো, ওকে কেয়ার করাটা একটু প্রবলেম হয়ে যাবে বিদায় বলে যেতে পারছি না। আর নর্মালি তো আমার জালের বাসায় আমি যাই কম বেশ, তো সেখানে আমার প্রবলেম হয় না, কারণ আমি আমার ঘরের সামনে থেকে রিক্সাটা নেই আর ওনার বাসার ঘরের সামনে নেমে যাই। আর যেতে 5 থেকে 10 মিনিটই লাগে, এর চেয়ে বেশি মনে হয় না সময়টা লাগে। তো সেজন্য ওনার বাসা চলে যাওয়া হয়। আর ওনার বাসায় বিশেষ করে যাওয়া হচ্ছে বিশেষ কারণ থাকে, যেরকম কিছুদিন আগে উনি অসুস্থ ছিল, একটু দেখে আসলাম ওনাকে। তারপর আমাদের প্রয়োজনের জন্য আমি যেতে হয়। তারপর ফালাকে ড্রেস স্টিচ করাতে হয়, উনি স্টিচের কাজ করে। তো আমার 3 পিস ফালাকের কিছু ড্রেস এখন স্টিচ ওনার কাছ থেকেই করিয়ে নিচ্ছি, ঘরের টুকিটাকি কাজগুলো, কারণ আমি এখন মেশিনে বসতে পারছি না, বেবিকে নিয়েই তো সময় কুলাতে পারছি না। আর বেবি আমাকে ছাড়তেই চায় না, বেবি সারাটাক্ষণ আমার সাথে সাথে। আর আসলে বেবিকে যে আরেকজন কেয়ার করবে ওরকম তো আর কেউ নেই। সৈকত কেয়ার করবে, সৈকত তো বাসায় থাকে না, কাজে ব্যস্ত থাকেও। তো যতটুকু সন্ধ্যা বা বিকাল থেকে বাসা যখনই থাকে তখন চেষ্টা করে কাজের ফাঁকে ফাঁকে বেবিকে একটু কেয়ার করার। আর আমার বড় রাজকন্যা তো রয়েছে আমাকে অল টাইম হেল্প করার জন্য, হয়তো কাজ করে আমাকে হেল্প করে দেয়, না হলে কুলে নিয়ে হেল্প করে দেয়। তো ও যতটুক বাচ্চা মানুষ, ও যতটুক পারে আমাকে হেল্প করার জন্য সে পুরোটাই চেষ্টা করে ওর আম্মুকে হেল্প করার জন্য। আর এই তো কথা বলতে বলতে চলে আসছে বার্গার। আর বিকেলে গিয়েছিল আর সন্ধ্যার পর এসেছে। মোহাম্মদপুর আসা যাওয়া করতে একটু সময় লেগে যায়। তো এখানে চারজন তো আমরা রয়েছি, কিন্তু 4 জনের মধ্যে একজন তো খাবে না, আমরা 3 জনই খাবো। তো বার্গারের সাইজগুলো একটু ছোট ছোট ছিল বিদায় বলে একটা বার্গার বেশি নিয়ে আসা হয়েছে, কারোর যদি প্রয়োজন হয় বা আমরা শেয়ার করে 3 জন খাবো এই আর কি।
তো খাবারটা মোটামুটি খারাপও না তো ভালো না, মোটামুটি চলে এই আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন বার্গারের সাইজটা হয়তো বা বুঝতে পারছেন প্লেটে রাখার পর। তো আমার এমনিতেও ক্ষুধা পেয়েছিল, তো অলরেডি বের করতে করতে সস ছিল, এগুলো খেতে শুরু করেছি আমরা সবাই। আর ফালাককে যখন বের করে দিয়েছি তো ফালাক নিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিল। তো এই আর কি। তো এখানে বার্গার আমরা এনজয় করি সেখানে, আর আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করেছি। আবারও বলবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। লাইক করে দিলে কি হবে যে আমার কাজ করার আগ্রহটা বা ভালো যে আগ্রহগুলো বেড়ে যায়। ফালাক কিছু বলবা, বলো। আর আমি তাড়াতাড়ি খাওয়া শুরু করেছিলাম ম্যাডাম যদি চলে আসে হঠাৎ করে। আচ্ছা, ফালাকে ম্যাডামও আসার সময় হয়ে গিয়েছিল, এর জন্য এসে তাড়াতাড়ি খাওয়া শুরু করেছে। আর আমার মেয়ের একটু ঠান্ডা লেগেছে, সিজন চেঞ্জ, তো ঠান্ডাটা ওর লেগে গেল। তো ওর জন্য দোয়া করবেন, বড় মেয়ের জন্য, ফালাকের জন্য। আর ফাতেহা আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে। আর ফাতেহা নাম রেখেছি, আপনারা সবাই বলবেন কেমন লেগেছে। তো ফালাক ফাতেহা, আসলে আমার খুবই ইচ্ছে ছিল ফালাক ফাতেহা নামটা রাখার জন্য। আর দুটাই সূরার নাম, তো আশা করি আর দুটারই অর্থ আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ফালাকের অর্থটা হচ্ছে তারা, আর ফাতেহার অর্থটা হচ্ছে আরম্ভ। তো শুরু করা যে কোনো কাজ আমরা করতে গেলে ফাতেহা সূরা পড়ে থাকি, এবং যে কোনো কাজের জন্য বা ভালো কিছু বলার জন্য বা বেবিকে প্রায় আমরা কিন্তু সূরা ফাতেহা বলে বলে ফু দিয়ে থাকি। আমরা যেহেতু মুসলমান, তা আমাদের দোয়া কালাম আল্লাহর উপরেই রয়েছে, তার উপরেই ভরসা আমাদের, এই আর কি। তো এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগের ব্লগে দেখিয়েছিলাম সৈকত ফ্যাপসা নিয়ে এসেছে, কলিজা তিল্লি এগুলো নিয়ে এসেছে গরুর। তো সেই দিন তো আমি ইলিশ মাছই রান্না করছিলাম, তো সেটা এনেছে, তো আর সেটার রান্না করব না, পরের দিন রান্না করছি। তো পরের দিন আমি ভেবেছিলাম যে আমি কাটাকাটি করব, আসলে বেবিকে নিয়ে সম্ভব না এরকম সময় নিয়ে এগুলো কাটাকাটি করা। তো আমি ডিপে রেখে দিয়েছিলাম, পরে গিয়ে আবার যে আমাকে হেল্পিং হ্যান্ড করে যে বাসা, ওনার দ্বারা কাটিয়ে নিয়েছি। তো এখন আমি ওই পাশে সিদ্ধ বসিয়ে দিলাম, একবার একটু সিদ্ধ করে মানে একটা বলক দিয়ে পানিটা ফেলে দেওয়াটাই ভালো কলিজা ফ্যাপসার। আর এই পাশ দিয়ে আমি মশলা অ্যাড করে নিচ্ছি, মানে পেঁয়াজটা একটু ব্রাউন করে সেখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা অ্যাড করব। এখন যেহেতু প্যাকেট রয়েছে খুলতে পারিনি, এটা পরে অ্যাড করছি। আর আমি ভেবেছিলাম যে বক্সের মধ্যে রয়েছে, তো দেখি যে না, বক্সে নেই, তো নতুন প্যাকেট খুলতে হবে। আর যেটা গরম মশলা আমি বাসায় তৈরি করে থাকি, সেই গরম মশলাটা এখনও আমি ব্লেন্ড করতে পারিনি, বের করে রেখেছি, কিন্তু ব্লেন্ড করব সেটা করা হয়নি। তো চেষ্টা করব আজকে ব্লেন্ডটা করে ফেলার জন্য। আর আমরা যেহেতু কম বেশ গরুর আইটেম বা মুরগি এগুলো বেশি খাওয়া পড়ে, তো একটু গরম মশলা আমার প্রয়োজন একটু বেশি পড়ে থাকে, বিরিয়ানি এগুলো বেশি খাওয়া পড়ে, কারণ আমরা তিনজনই এই খাবারটা খেতে পছন্দ করি। তো এই তো ছোট একটা পাতিলা হয়ে গেল, আসলে ফ্যাপসাগুলো বলক আসলে একটু ফুলে ওঠে, তো তাই হলো। আর সাথে সাথে এখানে মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি। আর এখন বেবি ঘুমাচ্ছে একটু, তো ও যখন একটু সময় ও ঘুমায় তখনই আমি চেষ্টা করি কাজগুলো সেরে ফেলার জন্য। আর যখন ও ঘুম আসে না, আর কালকে কি হয়েছে জানি না, সারাটা দিন বেবি ঘুম আসে নাই। দেখা যায় যে মাঝে মধ্যে তাও তো 1 ঘন্টা ঘুম আসে, তারপর গিয়ে উঠে যায়, আবার ওকে খাইয়ে দিয়ে আবার ঘুমালে আবার 40 মিনিট 1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়ে। কিন্তু কালকে সারাটা দিন ও 2 মিনিট 3 মিনিট এভাবে করে ঘুমিয়েছে, বা 5 মিনিট ঘুমিয়েছে, বেশি ঘুমায় নাই। কেন ঘুমায় নেই জানি না, আসলেও অনেক শারীরিক সমস্যা হয়ে থাকে বাচ্চাদের, কিন্তু সেটা বোঝা যায় না, বোঝাটা একটু সময় লাগে, কষ্ট হয় বুঝতে মাদের, ঝট করে বোঝা যায় না। কিন্তু কান্নাকাটি খুব একটা করেনি, জাস্ট ঘুম আসে নাই। তো জাগনা থাকার কারণে ওকে নিয়ে সময় দিতে হয়েছে, কোলে নিয়ে হাঁটাহাঁটি করা হয়েছে। আর বিছানায় রাখলেও খুব একটা বেশি সময়ের জন্য বিছানায় একা একা থাকে না, তখন বিছানায় থাকলে মনে হয় ওকে খাবার খেতে হবে, এরকম কিছুর জন্য কান্নাকাটি করে। তো আজকে যখন আমি ভয়েস দিচ্ছি
তো এখন বেবি ঘুমাচ্ছে, এখন বেলা বাজে সকাল 10টা। তো এখনও সকাল 7:30 থেকে আমি উঠেছি, বেবিকে খাইয়ে দিয়ে বিছানা ছেড়েছি 8টার পর, এসে ঘর টর গুছিয়ে তারপর ভয়েস দিচ্ছি এখন ভিডিওতে কারণ এই সময়টাও আমি পাবো না। আর ফাঁকে ফাঁকে এখানে এই কাজগুলো সেরে নিচ্ছি, যেরকম চুলায় কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর সাথে যে ফ্যাপসা কলিজা ছিল সেটা মিক্স করে রাখবো। শুধু ফ্যাপসা খেতেও ভালো লাগে না, শুধু কলিজা খেতেও ভালো লাগে না, আসলে সব কিছু যদি মিক্স করা থাকে খেতে ভালো লাগে। আর যতটুকু পরিমাণে সেটা তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে রান্না যতটুকু পরিমাণে করব। আর বাকিগুলো আমি ফ্যাপসাটা পুরোটা আস্তা আনা হয়েছিল, তো সেখান থেকে পরিমাপ মতো আমি কলিজা ফ্যাপসার সাথে মিক্স করে সব ভাগাভাগি করে নিচ্ছি। কারণ আমার 3 জন আমরা খাবো, 3 জনের অনুযায়ী ভাগাভাগি করে রেখে দিব, তাহলে কি হবে জাস্ট বের করব, বলকাবো, রান্নাটা বসিয়ে দিব। কাজগুলো একটু সহজ করে করে রাখার চেষ্টা করি, তারপরও মাঝে মধ্যে অনেক সময় প্রবলেম হয়েই যায় বেবির জন্য। বেবি ঘুম থেকে উঠে যায়, কাজ করতে পারি না, অনেক সময় কান্নাকাটি করে, অনেক সময় খুলে থাকবে। তো যাই হোক, দেখতে দেখতে মেয়ে বড় হয়ে যাবে, তখন সুবিধাই হবে। যেরকম ফালাক যখন ছোট ছিল তখন তো আমার আম্মুর বাসায় আমি ছিলাম, তো তখন এরকম নিজের আলাদা একটা সংসার ছিল না, তো টেনশন ছিল না। তখন আমার শ্বশুর শাশুড়ির সাথে সবার সাথে একসাথে ছিলাম, আমার জালরা সবাই একসাথেই ছিলাম। তো মায়ের বাড়িতে ছিলাম, মায়ের বাড়িতে আর কাজ করতে তো হয় না, বসে বসে খেলেই হয়ে যায়। খাওয়া দাওয়ার সময় হলো খাবার সামনে চলে আসতো, তো এখন তো আর সেটা হয় না। এখন তো নিজের খাবার নিজেকেই রান্না করে খেতে হয়, এবং সাথে ছোট বাচ্চা, মেয়ে আছে, ফালাক আছে, হাজব্যান্ড আছে, ওদের জন্য খাবারটা একটু রান্না করতে হয়, না হলে কে ওদেরকে দিবে রান্না করে, ঠিক না? আর যদি আমি বুয়ার দ্বারাও রান্না করে, কিন্তু ওনারা রান্না পরিষ্কার করে করবে কি করবে না, সেজন্য আমি সেই কুকিং করার জন্য কোনো বুয়া রাখিনি, নিজের হাতেই রান্নাটা চেষ্টা করি করার জন্য। হ্যাঁ, কাটাকাটি করে বুয়া সব করে দেয়, কারণ কাটাকাটি করার একটা সময় থাকে, লং টাইম বিষয় থাকে, সে কাজগুলো আমার পক্ষে সম্ভব না এখন বেবিকে নিয়ে। আর বেবি যেহেতু আমাকে ছাড়তেই চায় না, বেশি অংশে সময় আমার সাথেই থাকে, সেজন্য আমি বেবিকেই সময় দিই, কাটাকাটির কাজগুলো করে ফেলি, এবং রান্না করার আগে আমি আমার হাত দিয়ে পরিষ্কারগুলোও করে ফেলি। ওনারা করে দিয়ে যায়, তারপরও আমি আমার হাত দিয়ে একবার পরিষ্কার করে ফেলি। তো এখানে আমি সুন্দর করে মশলা কষিয়ে তারপর বাকি যে ফ্যাপসা কলিজাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আসলে এগুলো কিন্তু মাখিয়েও রান্না করা যায়, কিন্তু একটু মশলাটা কষিয়ে দিলাম কারণ টেস্টটা একটু বাড়ে, ভালো লাগে। তো আমি এখানে গরম মশলাটা বলেছিলাম যে প্যাকেট খুলতে হবে, সেজন্য গরম মশলা দিয়ে দিচ্ছি প্যাকেট থেকে বের করে কেটে। আর খেতে মাশাআল্লাহ বেশ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। দুপুরের এবং রাত্রের বেলা 2 বেলাই হয়ে যাবে, আর সাথে ডাল আর ভাত থাকবে। সবজি করতে পারিনি কারণ সবজি ছিল না বাসায়, আর বেগুন রয়েছে কিন্তু বেগুন ভাজার একটা সময় থাকে, সেটা করিনি। আর ক্ষুধা প্রচণ্ড পরিমাণে লেগে গিয়েছিল, তো তাড়াতাড়ি আমরা মামে 1টার মধ্যে খাবার খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আর বেশি বড় ব্লগটা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন। আপনারা ভুলবেন না লাইক করতে, কারণ আপনাদের লাইকটাই আমার ভালোবাসা, আমার কাজের আগ্রহটা আরও বাড়িয়ে ফেলে। আর আপনারা যারা যারা ব্লগটা দেখছেন প্রথম থেকে, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর দেখার পর একটা লাইকটা অবশ্যই দিয়ে যাবেন। আসলে কাজের আগ্রহটা এইভাবেই বেড়ে যায় আর ভালো লাগে। আর রেগুলার কাজ করতে ইচ্ছে করে কিন্তু পারছি না, বেবির কারণে অনেক সময় ভিডিও শ্যুট করা হয় কিন্তু ভিডিওতে ভয়েস দিতে আর পারি না। তো এই যে আমার কলিজা আমি এভাবে ভাজা ভাজা করে রেখেছি, তো এখন ফ্রাই প্যান এগুলো ইউজ করতে পারছি না, কারণ ধোয়া জিনিস একটা আছে, তারপর সময়ের বিষয় আছে। এখন যে কড়াইগুলো আছে সেটাতেই রান্না করি, আর এই কড়াইটা খুবই ভালো, তেলা কড়াই, পুড়ে না কোনো কিছুই। তো আল্লাহ হাফেজ।